নতুন টাকার ঘ্রাণ কার না ভালো লাগে। এই ঘ্রাণ যেন এক বিশেষ অনুভূতি, যা অনেকের মনেই আনন্দ জাগায়, ঠিক যেমন নতুন বইয়ের ঘ্রাণ আমাদের শৈশব মনে করিয়ে দেয়। একসময় নতুন টাকা মানেই ছিল শুধু ব্যাংকের কাউন্টারে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা। কিন্তু সময় বদলেছে। গুলিস্তানের মতো ব্যস্ত বাণিজ্যিক এলাকায় এখন গড়ে উঠেছে এক নতুন ব্যবসা, নতুন টাকার দোকান। এসব দোকানে ব্যাংকের মতো ঝামেলা ছাড়াই সহজে ও দ্রুত পাওয়া যাচ্ছে চকচকে নতুন টাকা। ঈদ, পূজা বা যে কোনো উৎসবের আগে নতুন টাকার চাহিদা বেড়ে যায়। সেই চাহিদা পূরণেই এগিয়ে এসেছে এই দোকানগুলো। দোকানিরা শুধু ব্যবসা করছেন না, মানুষের এক বিশেষ চাহিদা পূরণ করছেন। নতুন টাকার সেই ঘ্রাণ, সেই টান এখন আর শুধু ব্যাংকের ভিতরে সীমাবদ্ধ নয়, তা এসে পৌঁছেছে এই মার্কেটের অলিগলিতে। নতুন টাকাটা একটু বেশি চলে এগুলা, আর টাকাটা আসে সারা বাংলাদেশের থেকে আমাদের এখানে আসছে। আমরা সরাসরি কোনো ব্যাংকে যাই না, আমাদের কাছেই আসে। এখানে পুরান টাকা কিনলেও আমাদের বেচা কিনে এখানে, সিরাকন নতুনকন সব বেচা কিনে সব জায়গায়, কোনো জায়গায় যাওয়া লাগে না। এই নোটগুলো একটু বেশি চলে, আগেরগুলো চলে, এগুলোর একটু দামটা একটু দাবতির অনেক কমে গেছে। এখন মনে করেন এইটা একটু সামান্য রেট বেশি। গুলিস্তানের এই স্থানটি ঘিরেই অর্ধশতাধিক মানুষ টাকা বেচা বিক্রির ব্যবসা করছেন। এই ব্যবসা দিয়ে অনেকে জীবিকা নির্বাহ করেন। 2 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত সব ধরনের নোটের নতুন বান্ডেল পাওয়া যাচ্ছে গুলিস্তানের এই দোকানদারদের কাছে। বিক্রেতারা 5 টাকার এক বান্ডেলে 100 টাকা, 1000 টাকার এক বান্ডেলে 150 থেকে 200 টাকা এমন লাভে নতুন টাকা বিক্রি করছেন। নতুন টাকা বেচলে বান্ডিল প্রতি 10 টাকা লাভ করি। টাকাগুলো আমাদেরকে দেওয়া যায়, ওই জন্য আরো গ্রুপ আছে, এরা বিক্রি করে আমাদের কাছে। আমরা কিনে রাই, 50 টাকা কিনলে 60 টাকা বিক্রি করি। এরকম ভাবে ঈদের টাইমের টাকা বিক্রি বেশি হয়। নতুন টাকা সবচেয়ে বেশি সেল হয় 10 টাকার নোট, 5 টাকার নোট, এগুলা বেশি হয়। ক্রেতারা জানান, বিভিন্ন কাজে নতুন টাকা প্রয়োজন হয়। আগে ঝামেলা হতো, এখন এই দোকানগুলো থেকে সহজেই টাকা কেনা যায়। এমনকি পুরাতন ছেঁড়া টাকা দিয়ে নির্ধারিত মূল্যে নতুন টাকা পাওয়া যায়। নতুন টাকা নিচে পাল্টাই, এখানে টাকাটা ড্যাম হয়ে গেছিল, মানি ব্যাগে ছিল, গামের নষ্ট হয়ে গেছিল টাকাটা, এই কারণে পাল্টাইয়া এখান থেকে 900 টাকা পাইলাম। ব্যাংকে যাই না, কারণ ব্যাংকে 1-2-1000 টাকা থাকলে এখানে যাতায়াতে অনেকই, এখন মার্কেটে আসছি এই কারণে এখান থেকে পাল্টাই গেলাম। 100 টাকা কমও গেল, আমার সমস্যা হলো না। নতুন টাকার দোকানগুলোর কার্যক্রম স্বাভাবিক অর্থনীতিকে নতুন মাত্রা দিয়েছে। এখানে হাতের কাছে পাওয়া যায়, ব্যাংকে সিরিয়াল ধরতে হয় অনেক। এখানে সৌদি আরবে 10 টাকা 200 টাকা দিচ্ছে আমারে। নতুন টাকা এখন শুধু লেনদেনের মাধ্যম নয়, এটি এক ধরনের অনুভব, এক ধরনের সংস্কৃতি। এই সংস্কৃতিরই এক নতুন দিক খুলে দিচ্ছে গুলিস্তানের নতুন টাকার দোকানগুলো।